পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল, শ্যামনগর। গ্রামের মানুষ খুব ধনী ছিল না, কিন্তু শান্তিতে জীবন কাটাত। এই গ্রামেই থাকত নবীন নামে এক গরিব চাষি। সে খুব পরিশ্রমী ছিল। সারাদিন মাঠে কাজ করত, শুধু নিজের পরিবারকে ভালো রাখার জন্য। এই রোদে আর কত কাজ করবি বাবা, একটু বিশ্রাম নে। আর একটু কাজ করি মা। এইবার ফসলটা ভালো হলে আমাদের কষ্ট কমে যাবে। তুই সারাদিন খেতে মরিস, কিন্তু ভাগ্যটাই খারাপ। একদিন সব ঠিক হবে মা। ওই গ্রামে জমিদার ছিল হরিচরণ। সে ছিল খুব লোভী। এই গ্রামের মানুষগুলো খুব চালাক হয়ে গেছে। আগের মতো ধার নিতে আসে না। আর তার ছেলের নাম রুদ্র। বাবা, আমি আজ পাহাড়ে ঘুরতে যাব। আবার পাহাড়? ওখানে শুধু জঙ্গল আর পাথর। কিন্তু আমার ভালো লাগে। এই বলে সে হাতে একটা লাঠি আর পিঠে ব্যাগ নিয়ে পাহাড়ের জঙ্গলের ভেতর ঘুরতে চলে গেল। আগেও সে জঙ্গলে এসেছিল, কিন্তু এবারে সে জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ সে একটা অদ্ভুত গুহা দেখতে পায়। এই গুহাটা আগে কখনো দেখেনি তো। সে ধীরে ধীরে গুহার ভিতরে ঢোকে। রুদ্র গুহার ভেতরে ঢুকে একটা রঙিন পাথর দেখতে পায়। এটা আমি কোথায় এলাম? আর এটাই বা কি পাথর? নিশ্চয়ই এটা খুব দামি। এই বলে সে পাথরটা নিয়ে নেয়। তারপর সে পাথরটা নিয়ে এসে নিজের ঘরে লুকিয়ে রাখে। আর ঠিক তখন থেকেই শুরু হলো গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর রাত। বৃষ্টি থামেই না, রাস্তা ডুবে যায়, ধান ক্ষেত জলে নষ্ট হয়ে যায়, গ্রামের মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর গ্রামের মাঝে সবাই জড়ো হয়। গ্রামের প্রধানও আসে। এটা মনে হয় কোনো অভিশাপ, যেটা আমাদের গ্রামের ওপর এসে পড়েছে। এটা যদি সত্যি কোনো অভিশাপ হয়, তাহলে এটা কি করে সরানো যাবে? এই সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের গ্রামের পাশের জঙ্গলে থাকা সাধু বাবা দিতে পারবে। গ্রামের প্রধানের কথায় সবাই সাধু বাবার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়। তারপর তারা সাধু বাবার কাছে আসে। বাবা, কিছু করুন, এরমভাবে বৃষ্টি চললে সারা গ্রাম যে ডুবে যাবে। এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়। কেউ একজন পাহাড়ের গুহা থেকে জাদুর পাথর নিয়ে এসেছে। যতক্ষণ সেই পাথর ফিরিয়ে না দেওয়া হবে, বৃষ্টি থামবে না। সবাই অবাক হয়ে যায়। কিন্তু আমরা কি করে জানব কে নিয়েছে? সকল গ্রামবাসীদের জিজ্ঞাসা করো, কেউ ভুল করে জাদুর পাথর নিয়েছে কিনা। সাধু বাবার কথা মতো তারা সকল গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতে শুরু করে। এইদিকে নবীন জমিদার হরিচরণ রায়ের বাড়িতে খোঁজ নিতে আসে। নবীন আজ হঠাৎ আমাদের বাড়িতে কি বলবে নাকি? হ্যাঁ, জমিদার মশাই, আপনি তো জানেন আমাদের গ্রামের এখন কি অবস্থা। তাই একজন সাধু বাবা বলেছেন, আমাদের গ্রামের পাহাড়ের জঙ্গল থেকে কেউ জাদুর পাথর চুরি করে নিয়েছে, তার জন্য বৃষ্টি থামছে না। এই জন্যই সবাইদের বাড়িতে ঘুরে ঘুরে তাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনি কি কিছু জানেন? হঠাৎ রুদ্র রেগে উঠে বলে। তুমি কি আমাদের সন্দেহ করছো? নবীন একটু অবাক হয়। রুদ্রের কথায় নবীনের মনে সন্দেহ জন্মাল। অনেক খোঁজার পরও কিছু না পাওয়ায় সবাই হতাশ হয়ে আবার গ্রামের মধ্যেখানে গাছের নিচে এসে জমা হয়। এইভাবে চলতে থাকলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমরা তো সব ঘরে খুঁজে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। সব জায়গায় খোঁজা হয়নি। মানে? আমি একা পাহাড়ের গুহায় যাব। আমার মনে হয় ওই গুহাতেই সব রহস্য লুকিয়ে আছে। এই ঝড়ের মধ্যে ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। যদি আমরা এখন কিছু না করি, তাহলে গ্রামটাকে আর বাঁচানো যাবে না। এই বলে নবীন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা
নবীন গুহার খোঁজে পাহাড়ের জঙ্গলে চলে যায়। হঠাৎ জঙ্গলের ভেতরে সে একটা গুহা দেখতে পায়। সে ধীরে ধীরে গুহাটার ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতরে ঢুকে নবীনের চোখ যায় নিচে পড়ে থাকা পুরানো বইয়ের ওপর। সেই বইটা তুলে তার ভেতরে যা লেখা আছে তা পড়তে শুরু করে। যদি রক্ষাকবচ পাথর কখনো সরানো হয় তাহলে আকাশ ক্রুদ্ধ হবে। অভিশাপ থামাতে পাশের গ্রামের পবিত্র পাথর এনে পাহাড়ে রাখতে হবে। তাহলে এখনও একটা উপায় আছে আমাদের গ্রামকে বাঁচানোর। নবীন দ্রুত ডায়েরিটা নিয়ে গুহা থেকে বেরিয়ে গ্রামের দিকে যায়। নবীন আবার গ্রামের মধ্যে খানে আসে। নবীন, কিছু জানতে পারলি? আমি গুহার ভিতরে এই বইটা পেয়েছি। এতে কি লেখা আছে? এতে লেখা আছে পাশের গ্রাম থেকে পবিত্র পাথর এনে পাহাড়ে রাখলে বৃষ্টি থেমে যাবে। আমি আজই যাব পাশের গ্রাম থেকে পাথর আনতে। দূরে দাঁড়িয়ে রুদ্র সব শুনছে, তার মুখে ভয়ের ছাপ। ঘরে এসে রুদ্র তার বাবা হরিচরণকে সব কথা বলে। বাবা, যদি নবীন সত্যিই পাথর নিয়ে আসে তাহলে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। হরিচরণ কিছু বলে না, চুপ করে থাকে। এই দিকে নবীন পাশের গ্রামে আসে রঙেল পাথর নিতে। সত্যি আমাদের গ্রামে সারাদিন বৃষ্টি হচ্ছে। আকাশ কালো, কিন্তু এই গ্রামের আকাশ কত পরিষ্কার। অনেক খোঁজার পর নবীন ওই গ্রামের জঙ্গলে একটা গুহা দেখতে পায়। সে ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতরে ঢুকে নবীন একটা রঙিন পাথর দেখতে পায়। সে রঙিন পাথরটা নিয়ে গুহা থেকে বেরিয়ে যায়। সে তাড়াতাড়ি গ্রামে ফিরে সবাইকে খবর দিতে আসে যে সে জাদুর পাথর পেয়ে গেছে। কিরে, নবীন জাদুর পাথর পেলি? হ্যাঁ, এই যে জাদুর পাথর। এবার তাহলে আমাদের গ্রাম এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আজ এত দূর হেঁটে শরীরটা একটু খারাপ, তাই কাল সকালে আমি এই পাথর পাহাড়ে রেখে আসব। এই কথা শুনে সকল গ্রামবাসী খুব খুশি হয়, কিন্তু দূরে দাঁড়িয়ে জমিদার বাবু আর রুদ্রের মুখে চিন্তার ছাপ। বাবা যদি নবীন জাদুর পাথরটা পাহাড়ের লাগিয়ে দেয় তাহলে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আমি ভেবেছিলাম বৃষ্টি না থামলে সব চাষির ফসল নষ্ট হয়ে যাবে, তারপর তারা আমার কাছ থেকে ধার নেবে। কিন্তু যদি পাথর লাগানোর পর বৃষ্টি থেমে যায় তাহলে আর কেউ আমার কাছ থেকে ধার নেবে না। তাহলে এবার কি হবে? আজ রাতেই নবীনের বাড়ি থেকে পাথরটা চুরি করতে হবে। এই বলে তারা বেরিয়ে পড়ল। তারা নবীনের বাড়ির কাছে চলে আসে। রুদ্র চুপি চুপি নবীনের বাড়িতে ঢুকে যায়। সে ঘরের ভেতরে ঢুকে দেখে নবীন বিছানায় শুয়ে আছে আর টেবিলের ওপর রাখা আছে সেই জাদুর পাথর। সে রঙিন পাথরটা নিয়ে যেই ঘর থেকে বেরিয়ে আসে সে বাইরেটা দেখে অবাক হয়ে যায়। সকল গ্রামবাসী তার বাবাকে ধরে ফেলেছে। এইটা দেখে রুদ্র ভয় পেয়ে যায়। নবীন ঘর থেকে বেরিয়ে আসে। ওদের ধরার জন্যই আমি এই ফাঁদ পেতেছিলাম। আসলে এই পাথরটা নকল, আর গুহার ভেতর যে বইটা পেয়েছিলাম সেটাও আমি রেখেছিলাম। আমি বুঝে গিয়েছিলাম রুদ্রই পাথর চুরি করেছে, তাই ওদের শক্তি বের করার জন্য এই নাটক করেছি। হ্যাঁ, আমি জাদুর পাথরটা পাহাড় থেকে নিয়েছিলাম। ছি, জমিদার মশাই, আপনি এত বাজে কাজ করবেন আমি ভাবতেও পারিনি। আজই আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। নবীন জমিদারের বাড়ি থেকে জাদুর পাথর এনে ধীরে ধীরে পাথরটা গুহার আগের জায়গায় রেখে দেয়। গুহার ভিতর আলো ছড়িয়ে পড়ে। যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই সব শেষ হল। কালো মেঘ সরে যেতে থাকে। সূর্যের আলো বের হয়। অবশেষে অভিশাপ শেষ হয়। আজ তুই পুরো গ্রামকে বাঁচিয়েছিস নবীন। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সত্যি আর সাহস সবসময় জিতে যায়। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও নতুন রহস্যময় আর ইন্টারেস্টিং গল্প আসছে।